ভেক্টর ক্যালকুলাস থেকে পরীক্ষায় যদি কোনো প্রমাণ আসে, এটা হচ্ছে আসার মতো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। যে কোনো স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্টকে যদি কার্ল করা হয়, রেজাল্ট সবসময় নাল ভেক্টর আসবে। এটা তোমার প্রমাণ করা লাগবে। একই সাথে এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে, সো জিনিসটা মনে রাখো। এখন কথা হচ্ছে এটা আমরা প্রমাণ কিভাবে করব। দেখো, তুমি চাইলে যে কোনো স্কেলার ফাংশন ধরেও এটাকে প্রমাণ করতে পারো, মানে ফাইয়ের ইচ্ছা মতো একটা ফাংশন ডিফাইন করে করতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে ওভাবে কইরো না, ইন জেনারেল একটা প্রমাণ করো, দ্যাট উইল বি মোর পারফেক্ট। দেখেন, জিনিসটা খুব সহজ। আপনি কি করবেন, চিন্তা করবেন ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন, ফাইকে ডিরেক্ট গ্রেডিয়েন্ট করে দিবেন। তাহলে আমরা প্রথমে কি করব, গ্র্যাড ফাই। গ্র্যাড ফাই মানে কি, ডেল ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড ফাই কে ক্যাপ। এইবার এটাকে সরাসরি করে দিব কার্ল, ঠিক আছে? চলো এটাকে যদি আমরা কার্ল করি কি হবে, কার্ল অফ মাল্টিপ্লাইড বাই বা ক্রস গ্র্যাড ফাই। ওকে, নির্ণয়কটা লেখো, কিভাবে লিখবা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, যেহেতু প্রথমে ফাই আছে, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এবার দেখো তো গ্র্যাড ফাই এর আই জে এর সহগ কি, এটার আই এর সহগ হচ্ছে ডেল ডেল এক্স ফাই, এটার জে এর সহগ হচ্ছে ডেল ডেল ওয়াই ফাই, এইটার কে এর সহগ হচ্ছে ডেল ডেল জেড ফাই। এইবার তুমি জাস্ট ডিটারমিনেন্টের মানটা বের করো। চলো যদি আমরা মান বের করি, দেখো আয়ের সহগ কি আসবে, আসবে হচ্ছে, লেখেন তো দেখি, ডেল স্কোয়ার্ড ডেল ওয়াই ডেল জেড ফাই মাইনাস ডেল স্কোয়ার্ড ডেল ওয়াই ডেল জেড ফাই আই ক্যাপ। ঠিক আছে, এবার দেখো জে এর সহগ কি আসবে, এই বরাবর গুণ করো, মাইনাস দিয়ে এই বরাবর গুণ করো, গুণ করলে আসবে হচ্ছে ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল জেড ফাই মাইনাস হচ্ছে ডেল স্কোয়ার্ড সেম ডেল এক্স ডেল জেড ফাই। ঠিক আছে, সাথে জে ক্যাপ প্লাস এবার কে নাও, এবং কে এর সহগ কত হবে, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, তাহলে আসতেছে হচ্ছে ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল ওয়াই ফাই মাইনাস ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল ওয়াই ফাই। ওকে, ঠিক আছে, দেখো তো সব সেম না, এইটা আর এটা কি সেম, সো মাইনাস করলে কি হবে বলো, এটা হয়ে যাবে 0, সিমিলারলি এটাও সেম হয়ে যাবে 0, এটাও সেম হয়ে যাবে 0, রেজাল্ট আসবে 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, হুইচ ইজ এ নাল ভেক্টর প্রুফড। শেষ, এতটুকুই, আর কিছু না। ওকে, সো আপনার র্যান্ডম একটা ফাংশন ধরার চেয়ে ইন জেনারেল ফাই নিয়ে কাজ করাটা কিন্তু বেশি বুদ্ধিমানের হবে, যদি পরীক্ষায় এই প্রমাণ চলে আসে। সো ইঞ্জিনিয়ারিং অবশ্যই আসতে পারে, আহামরি কঠিন কিছুই না, 3 থেকে 4 লাইন লাগবে, 1 মিনিট বা 2 মিনিটের বেশি সময় লাগা উচিত না। তার পাশাপাশি এমসিকিউতেও আসতে পারে, মাথায় রাখবা যে কোনো স্কেলার ফাংশনের যদি গ্রেডিয়েন্ট করো, তারপর যদি সেটাকে কার্ল করো, রেজাল্ট সবসময় নাল ভেক্টর আসবে এবং এটার ম্যাগনিটিউড আসবে হচ্ছে 0। ওকে, সিমিলার আরও একটা প্রমাণ আছে, এটা তোমরা ট্রাই করবা, সেটা হচ্ছে যে কোনো ভেক্টর ফিল্ডের কার্ল করা হলে পরবর্তীতে সেটাকে যদি ডাইভারজেন্স করা হয়, রেজাল্ট সবসময় 0 আসে। এটা খুব সহজ, এটা এমনিতেও ক্রস গুণের কনসেপ্ট দিয়েও প্রমাণ করা যায় বা বলা যেতে পারে, আর চাইলে তুমি জেনারেল একটা ফাংশন ধরেও এটা প্রমাণ করে ফেলতে পারবা। ওকে, সো বাসায় এটা চেষ্টা করেন, হয়ে গেলে কমেন্টে জানাই দিয়েন।